আসসালামু আলাইকুম। পকোড়া খেতে ভালোবাসে না এমন কেউ নেই। আর যদি হয় অনুষ্ঠান বাড়ির চিকেন পকোড়া, তবে তো কাউন্টারে পা দেওয়ার জায়গা থাকে না। তো চলো দেখা যাক পকোড়া কীভাবে বানানো হয়। তো পকোড়া বানানোর জন্য যা যা মশলা লাগে সেগুলো দেখে নিই। এবার চলো মশলা রেডি করা যাক। প্রথমেই নিয়ে নিলাম একটি ক্যারিবল বা গামলি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো আদা বাটা, সেটাও পরিমাণ মতো। এরপরে দিয়ে দেবো রসুন বাটা, ওটাও পরিমাণ মতন দিয়ে দেবো এবারে টমেটো সস, ওটিও পরিমাণ মতো। টমেটো সস আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, তবে কিষানটাই ভালো। এবার দিয়ে দেবো চিলি সস দিয়ে এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। চিনি দেওয়া হয়ে গেল। এইবারে দিয়ে দেবো কালো জিরা দেওয়া হয়ে গেল। এরপরে দিয়ে দেবো জোয়ান, এটা কাঁচা জোয়ান, আপনারা মুদিখানার দোকান যে কোনো দোকানে পেয়ে যাবেন। জোয়ান দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আমরা আজিনামোটো। এটা যে কোনো স্ন্যাক্স আইটেমের জন্য ভালো, টেস্ট বাড়ায়। এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমচুর পাউডার, দেখে নাও আমচুর পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চিকেন তন্দুরি মশলা দেওয়ার পরে দিয়ে দেবো চাট মশলা দেখে। এরপরে দিয়ে দেবো চিকেন মশলা, এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি আমি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। এরপরে দিয়ে দেবো চিকেন 65 মশলা বা কাবাব মশলা, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে। এরপরে দিয়ে দেবো আমরা কেটে রাখা পাতিলেবুটা, কারণ পাকোড়া হালকা টক ভাবও থাকে, মিষ্টি ভাবও থাকে, ঝাল ভাবটা একটু বেশি থাকে। পাতিলেবুর রসগুলো নিংড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেওয়া মশলাগুলো। আজকে এই মশলাটি হচ্ছে 10 কেজি চিকেনের পকোড়া। 10 কেজি চিকেন পকোড়ার জন্য যা যা মশলা লাগে আপনারা তো দেখলেন। এরপরে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখাতে হবে। চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে মোটামুটি আধা ঘন্টা বা ওই 1.5 ঘন্টার মতো রেখে দেওয়ার পরে তারপরে ফ্রাই করব। আচ্ছা, তার আগে বলে নেই, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, যাতে সবাইকে ধন্যবাদ জানাতে পারি। আর জায়গার নামগুলো লিখে পাঠাবেন। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু লাইক, কমেন্ট বা চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য, যাতে আপনাদের সরাসরি দেখাতে পারে। আর এই ভিডিওয় ভয়েসে যদি আমার কোনো ভুল চুক হয়ে থাকে, নতুন ভয়েস দিচ্ছি, এর জন্য ক্ষমা করবেন। তো এইদিকে মাখানো মোটামুটি কমপ্লিট। এবারে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এবারে ফ্রাই করব। চলো, তেল গরম হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে এগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করবেন। দেখবেন হালকা ক্রাঞ্চি ভাব আসবে, তখন তুলে নিয়ে রেখে কিছুক্ষণ রাখার পরে তারপরে ডবল ফ্রাই করে সার্ভ করতে পারবেন যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট।